লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্য সাগরে অন্তত ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দাবি, নৌকাডুবি নয়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১ সপ্তাহ সাগরে ভাসমান থেকে অনাহার ও পিপাসায় তাদের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও চিত্রে মনোয়ার হুসাইনের ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উন্নত জীবনের স্বপ্নে দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমান দেশের বিভিন্ন অঞ্চলের তরুণরা। কেউ পৌঁছান গন্তব্যে, আবার কেউ হারান জীবন। তেমনই স্বপ্নভঙ্গের মর্মান্তিক ঘটনায় সুনামগঞ্জের 10 তরুণের মৃত্যু হয়েছে ভূমধ্য সাগরে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ দিরাই উপজেলায় 4 জন, জগন্নাথপুরের 5 এবং দোয়ারবাজারে 1 জন রয়েছেন। তাদের মৃত্যুতে নিজ নিজ গ্রামে নেমে এসেছে শোকের মাতম। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। পরিবারের দাবি, মাঝসাগরে প্রায় 1 সপ্তাহ ভাসমান অবস্থায় অনাহার ও তৃষ্ণায় মৃত্যু হয়েছে তাদের। দালালদের বিচারের দাবি জানান তারা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না, আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দোলাল। কিন্তু আমরা লাস্টই আমরা চাই, আর যেভাবে দোলালে হয়ে নিয়েছে মানে দোলালে চক্রান্ত করে দিচ্ছে। চক্রান্ত করে যে ব্যবহার নেওয়ার কথা আছে যেভাবে দিচ্ছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের বাড়ি বাড়ি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাচ্ছেন। আমরা জানতে চাইবো কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে এবং তারা কি আশ্বাস দিচ্ছে, তাদের ঠিকানা কি, এই সব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব, যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। দালাল চক্রের প্রতারণা আর ঝুঁকিপূর্ণ এই যাত্রা বন্ধে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।